আমি কে, কেন এসেছি এই পৃথিবীতে, কেন দুঃখ আসে বারবার, ভালোবাসি অথচ ফিরে পাই না কেন, ভালো করি কিন্তু দুঃখ পাই কেন। এই প্রশ্নগুলো আমরা সবাই করি, একবার নয় বারবার। আর এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজি মানুষের মধ্যে, সমাজের মধ্যে, সাফল্যের মধ্যে। অথচ আসল উত্তর ছিল সব সময় আমাদের হৃদয়ের মধ্যেই, ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সেই কৃষ্ণ যিনি মাখনের পেছনে ছুটতেন কিন্তু জানতেন এই জীবন মানেই দায়িত্ব, ত্যাগ ও ভক্তি। সেই কৃষ্ণ যিনি গীতায় বলেন, তোমার কাজ করো, ফলের প্রত্যাশা ছেড়ে দাও, আমি তোমার পাশেই আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু একটি ধর্মীয় ব্যাখ্যা নয়, এটি একটি আত্মা ছোঁয়া যাত্রা, যেখানে প্রতিটি শব্দের গভীরে আছে জীবনের প্রতিটি সমস্যার সমাধান, প্রেমের ব্যথা, ত্যাগের অর্থ, আর সেই ভগবানের অনন্ত শিক্ষা যিনি আজও বলেন, তুমি কেঁদো না, আমি আছি। আজ আপনি যদি কাউকে ভালোবেসেও হারিয়ে ফেলেছেন, আজ যদি জীবন আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আজ যদি নিজের পরিবারেও নিজেকে একা মনে হয়, তবে একটু চুপ করে বসুন, চোখ বন্ধ করে কৃষ্ণকে মনে করুন আর শুনুন আজকের প্রতিটি কথা। কারণ এই ভিডিওর প্রতিটি স্কিপ সেই কৃষ্ণেরই বাণী, যিনি আমাদের শেখান, সত্য বলো কিন্তু কষ্ট দিও না, সিদ্ধান্ত নাও কিন্তু রাগ বা আবেগে নয়, ভালোবাসো কিন্তু অধিকার নিয়ে নয়, ভক্তি নিয়ে, সৌন্দর্য খোঁজো কিন্তু শরীরের নয়, আত্মায়, সম্পর্ক রাখো কিন্তু অহংকার নিয়ে নয়, নম্রতা দিয়ে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি কারো মধ্যে ভালো কিছু দেখতে পাও, তা তোমারই দৃষ্টির সৌন্দর্য। এই পুরো ভিডিওটি আপনাকে শেখাবে কিভাবে ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে আর কৃষ্ণের জ্ঞান দিয়ে আপনি নিজের জীবন বদলে ফেলতে পারেন। এই ভিডিও আপনাকে মনে করিয়ে দেবে, কৃষ্ণ কেবল ধর্মের শিক্ষক নন, তিনি প্রেমেরও প্রতিমূর্তি। যেখানে প্রেম মানে কোনো দাবি নয়, ভক্তি মানে কোনো সত্য নয়, আর সম্পর্ক মানে শুধুই গ্রহণ নয়, তা আত্মা দিয়ে অনুভব করার নাম। তো আসুন বন্ধুরা, আজকের এই অনুগত যাত্রায় আমরা নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই ছোট্ট কৃষ্ণ ভক্তিকে জাগিয়ে তুলি আর একবার হৃদয় থেকে বলি, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার। যতদিন হৃদয়ে কৃষ্ণ, ততদিন আমি ভাঙব না, জীবন কাঁদাবে, কৃষ্ণই সামলাবেন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আমরা অনেক কিছু শুনি, দেখি, বিশ্বাসও করি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সত্য কি? সত্য কি শুধুই যা আমরা চোখে দেখি, নাকি সত্য হলো সেই যা হৃদয়ে অনুভব করি? শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শেখান, সত্য বলো, তবে সেই কথাই বলো যা কাউকে আঘাত না করে, আর কখনো এমন মিথ্যা বলো না যা মানুষকে ঠকিয়ে দেয় অথচ বাইরে থেকে সত্য মনে হয়। আসলে আমরা অনেক সময় রাগে, দুঃখে বা অতিরিক্ত আনন্দে এমন কিছু কথা বলে ফেলি, এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের সারা জীবনের আফসোসে পরিণত হয়। তাই গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, সুখে, রাগে বা দুঃখে কখনো কাউকে প্রতিজ্ঞা করো না। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনো আবেগের বশে নিও না। বন্ধুরা, জীবন বড়ই অদ্ভুত। আপনি যদি কাউকে ভালোবাসেন, সেই ব্যক্তি যদি আপনাকে বুঝতে পারে, তাহলে সেটা প্রমাণ করে আপনি ভালো মানুষ, কারণ আপনার ভেতরে সত্যিকারের রূপ, আপনার আত্মা তার চোখে ধরা পড়েছে। এই ভালোবাসা কেবল দেহ নয়, আত্মার। এই বন্ধন শুধু সম্পর্কের নয়, এ হলো বিশ্বাসের। তোমার মা, তিনি শুধু একজন মানুষই নন, তিনি তোমার ঈশ্বররূপী আশীর্বাদ। যদি কখনো জীবন অসহ্য মনে হয়, মায়ের মুখের দিকে তাকাও। মায়ের ভালোবাসা, তার আত্মত্যাগ, তার নীরব কান্না, সবই তোমার দুঃখের অন্তরালের উত্তর। তার রূপান্তর মানে তোমার কষ্টের অবসান। তাই তোমার মাকে বোঝো, তার হৃদয় পড়তে শেখো। এখন একটা বড় প্রশ্ন, আমরা আজকাল কার সৌন্দর্য নিয়ে ভাবি বেশি, শরীরের না আত্মার? মানুষ সারাদিন চুল ঠিক করছে, ত্বক পরিষ্কার রাখছে, জামা কাপড় পাল্টাচ্ছে, সাজগোজ করছে, তবুও কেন দুঃখ যায় না? কেন মন শান্ত হয় না? কারণ আমরা ভুলে যাই, শরীর নশ্বর, আত্মা অমর। একদিন এই দেহ মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মা, তার দীপ্তি, তার শক্তি, সেই তো প্রকৃত সৌন্দর্য। তাই শরীরের যত্ন নাও, কিন্তু আত্মার সৌন্দর্যকে অবহেলা করো না। এখন আসি সম্পর্কের কথায়। একটি সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে, কিন্তু তা ভাঙতে লাগে মাত্র একটি কটু বাক্য, একটুখানি অহংকার। গীতায় বলা হয়েছে, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে নম্রতা চাই, অহংকার নয়। আজকের দিনে আমরা কথায় কথায় সম্পর্ক ছেড়ে ফেলি, বলি আমার ইগো হ্যাম্বল হতে দেব না। কিন্তু আসল সাহস হলো নিজেকে নম্র রাখা, অহংকার করে দূরে যাওয়া নয়, ভালোবাসা দিয়ে পাশে থাকার নামই সম্পর্ক। তুমি যদি সত্যিকারের ভালোবাসো, তাহলে একটি বার হলো নম্র হও। কারণ মহাভারত একদিন সৃষ্টি হয়েছিল একটি মাত্র ছলনায়। দ্রৌপদীকে অপমান করা সেই দম্ভ, সেই অহংকার,
শেষমেশ ধ্বংস ডেকে এনেছিল। তাই অহংকার করো না, সত্য বলো, কিন্তু বিনয় রেখে বলো। দয়া, ক্ষমা এবং সহানুভূতি, এই তিনটি হলো সবচেয়ে বড় শক্তি যা সম্পর্ক টিকিয়ে রাখে। এখন আসি চিন্তার কথায়। একজন মানুষের চিন্তা ভাবনাই তার আসল পরিচয়। শুধু নাম দিয়ে তো কাউকে চেনা যায় না। পৃথিবীতে হাজারো রাহুল, সুব্রত, প্রিয়া আছে, কিন্তু তাদের চিন্তা আলাদা, স্বভাব আলাদা, কর্ম আলাদা। তাই গীতায় বলা হয়েছে, যেমন ভাবো তেমনই হও। যেভাবে নেতিবাচক, তার জীবনেও আসে শুধুই অন্ধকার। নেতিবাচক চিন্তা একজন মানুষের ভেতরের আলো নিভিয়ে দেয়। আর যদি কারো সঙ্গ হয় নেতিবাচক, তাহলে আপনি নিজেও বিচ্যুত হবেন নিজের পথ থেকে। প্রিয় দর্শক, সময় কখনো এক জায়গায় থাকে না। আর যদি আপনার জীবনে কষ্ট থাকে, মনে রাখবেন কাল আবার আনন্দ আসবে। কিন্তু আনন্দের মধ্যে কৃতজ্ঞ হও, যেন পরবর্তী কষ্টে তুমি হারিয়ে না যাও। সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু যদি তুমি নিজের আত্মাকে চিনতে পারো, ঈশ্বরকে বিশ্বাস করতে পারো, তাহলে তুমি ভেঙে পড়বে না, তুমি হাল ছাড়বে না। কারণ ঈশ্বর শুধু তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করতে চায়। তুমি যদি ভালো ভাবো, ভালো বলো, ভালো করো, তাহলে ঈশ্বর নিজেই তোমার সব কষ্ট দূর করবেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে জানবো ভালো কি? আমরা কিভাবে জানবো কোন পথ সত্য, কোনটি মিথ্যা, কোনটি উচিত আর কোনটি অনুচিত? এই প্রশ্নগুলো গীতার মূল প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের কর্তব্য পথে মৃত্যু শ্রেয়, কিন্তু অন্যের পথ অনুকরণে ভয় আছে। আজকের দিনে আমরা অন্যকে দেখে চলি, অন্যের সাফল্য দেখে ঈর্ষা করি, অন্যের জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ ভাবে। কিন্তু কৃষ্ণ বারবার বোঝান, তুমি অনন্য, তুমি বিশেষ, তোমার ধর্ম তোমার নিজের, তোমার পথ অন্যের মতো হতেই হবে এমন নয়। কৃষ্ণ বলেন যে নিজের কর্তব্য করে নিষ্কাম ভাবে, ফলের আশা না করে, সেই মানুষই মুক্ত, সেই মানুষই শান্ত। বন্ধুরা, আজ আমরা প্রতিটি কাজের জন্য ফল চাই। আমি ভালোবাসলাম, সে আমাকে বুঝবে তো? আমি সাহায্য করলাম, সে আমাকে সম্মান দেবে তো? আমি এত কষ্ট করছে, তার ফল কবে আসবে? এই প্রত্যাশাই আমাদের কষ্টের মূল। এই আশাই আমাদের অসুখী করে তোলে। কিন্তু কৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের নয়। ভেবে দেখো, সূর্য প্রতিদিন ওঠে, আলো দেয়, সে কি কাউকে বলে তুমি আমাকে ধন্যবাদ দাও? না। ফুল ফোটে, সুবাস ছড়ায়, সে কি বলে আমাকে কেউ দেখে না কেন? ঠিক তেমনি আমাদেরও উচিত কর্ম করে যাওয়া, ভালোবাসা দিয়ে যাও, কিন্তু তার বিনিময়ে কিছু চেয়েও না। এটাই গীতার শিক্ষা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের ভালো মন্দে স্থির থাকতে পারে, যিনি প্রশংসা বা অপমান কিছুতেই বিচলিত হন না, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ, সেই ব্যক্তি যোগী। আর যদি কেউ তোমাকে অপমান করে, তুমি রেগে যাও। কেউ যদি প্রশংসা করে, তুমি ভাসতে থাকো। কিন্তু এর মাঝে তুমি কোথায়? তুমি তখন অন্যের হাতের পুতুল, তুমি তখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো। তাই কৃষ্ণ শিক্ষা দেন, স্থির হও, শান্ত হও, অন্যের কথায় না ডুবে যাও, না উড়ে যাও। একবার ভাবো, যদি একটা গাছ বাতাসে দুলে কিন্তু শিকড় মজবুত থাকে, তাহলে সে ঝড়েও টিকে যায়। ঠিক তেমনি তোমার ভিতরের বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে কেউ কিছু বলুক না কেন, তুমি নিজের পথে থাকো। কৃষ্ণ আরো বলেন, মনুষ্য নিজের মনকে জয় করতে পারলে সে তার শ্রেষ্ঠ বন্ধু, আর মনকে পরাজিত করলে সে হয় তার সবচেয়ে বড় শত্রু। এখানে ভাবার মতো একটা কথা আছে, তোমার মন কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? সন্দেহে, হিংসায়, দুঃখে, অপমান বোধে, নাকি বিশ্বাসে, আত্মশক্তিতে, মমতায়, করুণায়? যদি মন তোমার উপর রাজত্ব করে, তুমি কখনো সুখী হবে না। কিন্তু যদি তুমি মনকে শাসন করো, তুমি হবে বিজয়ী। কৃষ্ণ আমাদের আরো শেখান, জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে প্রতিদিন আমাদের সামনে আসে প্রলোভনে ধূর্ত শত্রু, আবেগের আকস্মিক ঝড়, সম্পর্কে টানাপোড়েন, দায়িত্বের ভার। আর সেই যুদ্ধেই তোমাকে হতে হবে একজন অর্জুন। কিন্তু অর্জুন শুধু তীর ধনুক নিয়ে যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন দ্বিধাগ্রস্ত, আবেগাক্রান্ত, ভীত মানুষ, যিনি শেষ পর্যন্ত কৃষ্ণের কথায় নিজেকে খুঁজে পান। সেই খুঁজে পাওয়াই হলো গীতা। সেই উপলব্ধিই হলো কৃষ্ণের সঙ্গে সত্যিকারের সম্পর্ক। কৃষ্ণ বলেন, আমি সেই ব্যক্তিকে ভালোবাসি যে সকল জীবের মধ্যে সমতা দেখে, যিনি কারো প্রতি হিংসা করেন না, যিনি নম্র, ক্ষমতাশীল ও সত্যবাদী। আজ তুমি যদি কাউকে কষ্ট না দিয়ে চলতে পারো, তুমি যদি সত্য কথা বলো, মিথ্যাকে দূরে রাখো, তুমি যদি দম্ভ না করে সাহায্য করতে পারো, তাহলে কৃষ্ণ তোমার সঙ্গেই থাকবেন। একদিন জীবন থেমে যাবে, দেহ মিশে যাবে মাটিতে, কিন্তু আত্মা থাকবে তোমার কর্মে, তোমার আচরণে, তোমার ভালোবাসায়। তাই আজও সিদ্ধান্ত নাও, আমি অন্যকে কষ্ট দেব না, আমি সত্য কথা বলবো, আমি প্রতিদিন নিজের মনকে জয় করার চেষ্টা করব।
আমি কৃষ্ণের পথেই চলব। বন্ধুরা, কৃষ্ণের শিক্ষা শুধু উপদেশ নয়, এটি এক জীবন দর্শন। এটি আমাদের পথ, আমাদের ভরসা। যখন তুমি বলো আমি কৃষ্ণের পথেই চলব, তখন জীবন তোমার কাছে সহজ হয়ে যায় না, বরং তখন জীবনের পরীক্ষাগুলো আরো গভীর হয়। কেন? কারণ তখন কৃষ্ণ তোমার প্রস্তুত করতে থাকেন একজন সত্যিকারের যোদ্ধা, সত্যিকারের প্রেমিক, সত্যিকারের মানুষ করে তোলার জন্য। কৃষ্ণ বলেন, বুদ্ধ রে তো আত্মনাত্মনাং ন আত্মনবসাদায়তে, অর্থাৎ নিজেই নিজের উন্নয়নের কারণ হও, নিজেই নিজের পতনের নয়। আজ আমরা চারিদিকে দোষ খুঁজি, সমাজ, পরিবার, মানুষ, সময়। আমরা বলি আমার ব্যর্থতার জন্য ও দায়ী, ও আমায় ভালোবাসেনি, ও ঠকিয়েছে। কিন্তু কৃষ্ণ বলেন, না, তোমার উন্নতির চাবিকাঠি শুধু তোমারই হাতে। যে মুহূর্তে তুমি অন্যকে দোষ না দিয়ে নিজের দিকে তাকাবে, সে মুহূর্ত থেকে তোমার মুক্তি শুরু হবে। কৃষ্ণ বলেন, সম দুঃখ সুখং ধীরং সমৃত্তায় কল্পতে, যিনি সুখে দুঃখে একরকম থাকেন, তিনি অমরত্বে যোগ্য হন। ভাবো একবার, আজ সুখ পেলে আমরা ভেসে যাই, আর দুঃখ পেলে ভেঙে পড়ি। আমরা রিমোট কন্ট্রোল দিয়ে ফেলেছি অন্যের হাতে। কেউ একটু ভালো বললে হাসি, অপমান করলে চোখে জল। কিন্তু কৃষ্ণ বলেন, তোমার শান্তি তোমারই ভিতরে। তোমাকে শিখতে হবে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবে। এটা কঠিন, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ তো বলেননি জীবন হবে সহজ। তিনি বলেছেন, তুমি যদি সত্যিকার যোদ্ধা হও, আমি তোমার সঙ্গেই থাকব। জীবনে অনেক সময় তোমায় একা চলতে হবে। প্রিয়জন ভুল বুঝবে, বন্ধুরা ছেড়ে যাবে, তোমার সততা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু কৃষ্ণ তখন বলেন, তুমি শুধু সত্যের পথে থেকো, আমি ছায়ার মতো তোমার পেছনে থাকব। সেই একাকিত্বই কৃষ্ণর সঙ্গে সবচেয়ে গভীর যোগাযোগ তৈরি করে। যখন চারপাশে কেউই থাকে না, তখন ভগবানই সবচেয়ে কাছে সঙ্গী হয়ে ওঠেন। তোমার কান্না তখন শব্দহীন হয়, কিন্তু কৃষ্ণ শোনেন। তোমার ভয় তখন গোপন থাকে, কিন্তু কৃষ্ণ বোঝেন। যখন রাতের অন্ধকারে তুমি জেগে থাকো, কৃষ্ণ তখন তোমার হৃদয়ে বলেন, ঘুমাও না, জাগো, জেগে ওঠো নিজের জন্য, জেগে ওঠো সত্যের জন্য। তিনি বলেন, অভয়ং শত সংশুদ্ধি যেন যোগ ব্যবস্থিতি, অর্থাৎ ভয়হীন হও, নিজেকে বিশুদ্ধ করো, জ্ঞানের পথে দৃঢ় থেকো। ভয়, এই একই জিনিস আমাদের পেছনে টেনে রাখে। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মানুষের মতামতের ভয়। কিন্তু কৃষ্ণ বলেন, যে আমার ভক্ত, আমি তাকে ভয়মুক্ত করে দেই। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে কৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারি? না, শুধু মন্দিরে ফুল দিলে নয়, না, শুধু জপমালা গলায় ঝুলিয়ে নয়, বরং যখন তুমি অন্যের কষ্ট বোঝো, যখন তুমি ক্ষমা করো, যখন তুমি সত্য বলো, যখন তুমি অভিমান না করে ভালোবাসো, তখন কৃষ্ণ তোমার মধ্যেই বাস করেন। তুমি যদি জীবনের প্রতিটি পরীক্ষায় বলো, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব, ফলের দায় কৃষ্ণের, তাহলে তুমি সত্যিকারের অর্জুন হয়ে যাবে। কোন কৃষ্ণ কি বলেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ, সবকিছু ছেড়ে দাও, শুধু আমার শরণে এসো। তোমার অহংকার ছেড়ে দাও, তোমার ভয় ছেড়ে দাও, তোমার পুরনো কষ্ট ছেড়ে দাও, আর বলো, কৃষ্ণ আমি তোমার, তুমি আমায় পথ দেখাও। তখনই কৃষ্ণ তোমার পথের কাঁটা সরিয়ে দেবেন। না হয় কাঁটার মধ্যে এমন এক শক্তি দেবেন, যাতে তুমি কাঁটার ওপর দিয়ে হাঁটতে পারো, রক্ত না ঝরিয়েই। মনে রেখো, জীবন সবসময় ন্যায় বিচার করে না, সব সম্পর্ক নিখুঁত হবে না, সব প্রশ্নের উত্তর একসাথে পাওয়া যাবে না। কিন্তু কৃষ্ণ বলেন, আমি আছি, তুমি শুধু ধৈর্য ধরো। আজ যদি তুমি চুপচাপ সহ্য করো, কাল কৃষ্ণ তোমার হয়ে কথা বলবেন। আজ যদি তুমি ভালো করো, কাল কৃষ্ণ তোমার পক্ষে দাঁড়াবেন। আজ যদি তুমি অন্যায় না করো, কাল কৃষ্ণ তোমার জীবনে ন্যায় ফিরিয়ে আনবেন। বন্ধুরা, আজ তুমি যদি মনে করো আমার জীবন কষ্টে ভরা, কেউ আমায় বোঝে না, আমি একা, তাহলে মনে রেখো, তুমি একা নও, কৃষ্ণ সব শুনছেন। তুমি শুধু তোমার মন থেকে হতাশা নামক শব্দটা মুছে দাও। আজই বলো, আমি কৃষ্ণের পথেই চলবো, আমি কর্ম করে যাব, ফলের আশা না করে। আমি নিজের আত্মাকে জয় করব এবং ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখব। জীবনে এমন এক সময় আসে, যখন চারপাশের কোলাহলে নিজের হৃদয়ের আওয়াজ হারিয়ে যায়। সবাই বলছে কি করো, কেমন হও, কোথায় যাও, কিন্তু ভেতরে কেউ চুপচাপ বলছে, তুমি ঠিক এই মানুষটা নও, তুমি তো ছিলে একদিন নির্ভীক, সত্য ভালোবাসায় পূর্ণ। তখনই দরকার হয় কৃষ্ণকে মনে করার, কারণ কৃষ্ণ কেবল একজন দেবতাই নন, তিনি আমাদের বিবেক, আমাদের চেতনা, আমাদের আত্মার সর্বোচ্চ রূপ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, অর্থাৎ যখনই নৈতিকতা কমে যায়, অন্যায় বেড়ে যায়, তখনই আমি নিজের রূপ নিয়ে আবির্ভূত হই। ভেবে দেখো, তুমি আমি সকলেই এক একজন ধর্মক্ষেত্র। আমাদের মধ্যে ভালো আর মন্দের যুদ্ধ চলছে প্রতিদিন। তাই কৃষ্ণ আজ আমাদের মধ্যেই
আবির্ভূত হতে চান। শুধু আমাদের চাই বিশ্বাস, সাহস ও আত্মসমর্পণ। তুমি যদি আজ হার মানো, তবে জেনে রাখো এই হারের মধ্যে লুকিয়ে থাকে তোমার ভবিষ্যৎ জয়। তোমার ভেতরের অর্জুন এখনো প্রস্তুত হয়নি, তাই কৃষ্ণ অপেক্ষা করছেন। নৈতাত্ত্বিক কাদাচান, অর্থাৎ তুমি নষ্ট হওনি, তুমি কেবল থেমে আছো। কৃষ্ণ তোমাকে আবার তুলে ধরবেন যখন তুমি বলবে, আমি আর কান্না করতে চাই না, আমি অর্জুন হতে চাই। অর্জুনকে? অর্জুন সেই যে দ্বিধাগ্রস্ত হয়েছিল, ভেঙে পড়েছিল, কিন্তু কৃষ্ণকে গ্রহণ করে আবার উঠেছিল। অর্জুন সেই যে আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেনি, কিন্তু সত্যের পথে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল। অর্জুন সেই যে চোখ রাখেনি চিন্তায়, শুধু রেখেছিল লক্ষ্যে। কৃষ্ণ বলেন, ক্লৈবমাস্যগম পার্থ নৈতত্য উপপদ্যতে। এই পার্থ, এই দুর্বলতা তোমার জন্য নয়, এটা তোমার প্রকৃত স্বভাব নয়। তুমি কি বুঝতে পারছো? আজ যদি তুমি ভেঙে পড়ো, কৃষ্ণ তোমাকে ধৈর্যের শক্তিতে গড়ে তুলবেন। আজ যদি তুমি কান্নায় ভেসে যাও, কৃষ্ণ তোমার চোখ মুছে বলবেন, এই যুদ্ধ তোমার, হেরে যেও না। তুমি এখন একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তবে ভাবো, হয়তো তোমাকে নতুন করে গড়ে তোলার জন্যই সেই ঝড় এসেছে। কৃষ্ণ তো বলেন, তুমি যদি নিজে উঠে দাঁড়াতে না পারো, আমি তোমায় কাঁধে তুলে নিয়ে যাব। জীবনের প্রতিটা সম্পর্ক একটা পরীক্ষা। যারা সত্যিকারের তোমার, তারা কখনোই তোমার হাত ছেড়ে দেবে না। আর যারা ছেড়ে গেছে, তাদের জন্য ভগবান কৃষ্ণ বলেন, তুমি ছেড়ে যাওয়া মানুষদের জন্য কেঁদো না, তারা ছিল তোমার গল্পের পৃষ্ঠা, পুরো বই নয়। তুমি যদি কারোর সঙ্গে খুব ভালো ব্যবহার করো, তবু সে তোমায় অপমান করে, তবে কৃষ্ণ বলেন, তুমি অন্যের চরিত্র নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি নিজের সদ্গুণ ধরে রাখো, আমার উপর ছেড়ে দাও বাকিটা। যখন জীবন বলবে তুমি পারবে না, তখনই কৃষ্ণ বলে উঠবেন, পারবে, কারণ আমি আছি তোমার পাশে। তুমি যদি সত্যিকারের অর্জুন হতে চাও, তাহলে তোমার দরকার লক্ষ্যহীন দ্বিধা ছেড়ে ফেলা, কৃষ্ণের পরামর্শ বিশ্বাস করা, নিজের ভেতরের ভয়কে জয় করা এবং প্রত্যেক কাজে শুধুই কর্মনিষ্ঠ থাকা। তখন কৃষ্ণ বলবেন, এই অর্জুন আমার প্রিয়, আমি তার হাতে রেখে দেব সমস্ত উত্তর। যে আমাকে ভালোবাসে, আমি তার সব কষ্ট নিজের করে নিই। সে যদি একা থাকে, আমি তার পাশেই থাকি। সে যদি পথ হারায়, আমি তাকে আলোর পথ দেখাই। সে যদি ডুবে যায়, আমি তার নৌকা হয়ে যাই। সে যদি থেমে যায়, আমি তাকে আবার চালিয়ে দিই। বন্ধুরা, তোমার ভেতরের কৃষ্ণ এখনো নিঃশব্দে ডাকছেন, ওঠো, তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি এসেছো একটা উদ্দেশ্য নিয়ে। যতক্ষণ না তুমি নিজেকে চিনবে, আমি তোমার সাথে আছি। আজই বলো, আমি অর্জুন হব, আমি কৃষ্ণের পথে চলবো, আমি সত্য, সাহস আর শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস নিয়ে এগিয়ে যাব। জীবনে এমন সময় আসে যখন আমরা চিৎকার করে ভগবানকে ডাকি, আর তিনি তখন একেবারে নীরব থাকেন। তখন মন বলে, ভগবান কি দূরে চলে গেছেন? কৃষ্ণ কি আমার ডাক শুনছেন না? কিন্তু কৃষ্ণ তখন চুপ থাকেন, কারণ তুমি প্রস্তুত হচ্ছ এক বড় পরীক্ষার জন্য। তুমি নিজের শক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছ, তুমি নিজের আত্মার গহীনে প্রবেশ করতে যাচ্ছ। নাহি কালেন সাপেক্ষা মম ভাব ও বিদুর পথে। আমি সব জানি, সব দেখি, কিন্তু আমি সঠিক সময়ে সঠিকভাবে প্রতিফলন দিই। ঠিক যেমন শিক্ষক পরীক্ষা চলাকালীন কথা বলেন না, কৃষ্ণ তখন চুপ থাকেন যখন তোমার আত্মা নিজের প্রশ্নের উত্তর খুঁজতে শেখে। কৃষ্ণ তো আমাদের শেখান, সমসত্য চ মিত্রে চ সমলোকেন চ পাণ্ডব, অর্থাৎ শত্রু, মিত্র, দুঃখ, সুখ, লাভ, ক্ষতি সবকিছুকে সমভাবে দেখতে শেখো। কারণ জীবনে শান্তি পেতে হলে বাইরের পরিবর্তনের জন্য নয়, ভেতরে স্থিরতার প্রয়োজন। তুমি কাউকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ততটা বোঝে না। তুমি কারোর জন্য রাত জেগে কাঁদো, অথচ সে তোমার কোনো খবরও রাখে না। তবে কৃষ্ণ বলেন, তুমি শুধু নিজের প্রেম সত্য রেখো, যার ভালোবাসা স্বার্থ নেই, তাকেই আমি নিজের আশীর্বাদে ভরে দিই। তুমি যদি কিছু হারিয়ে ফেলো, তবে জেনে রাখো, ভগবান কখনো তোমার থেকে কিছু কেড়েই নেন না। তিনি শুধু সেই জিনিস সরিয়ে দেন যেটা তোমার উচ্চতর ভবিষ্যতের পথে বাধা। তুমি যদি খুব ক্লান্ত হও, তখন মনে রেখো কৃষ্ণের সেই কথা, তুমি শুধু নিজের কর্মে মনোযোগ দাও, ফল আমার হাতে ছেড়ে দাও। এই জীবন শুধু খেতে পড়া ঘুমানোর জন্য নয়, তুমি এসেছো একটা উদ্দেশ্য নিয়ে, একটা মহান কর্মপথে হাঁটার জন্য। কৃষ্ণ তোমার সেই গাইড, সেই সাথী, সেই আত্মার আলো, যিনি তোমাকে কখনো একাই ছাড়েন না। জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটা নতুন অধ্যায়ের সূচনা। তোমার কান্না যদি সৎ হয়, কৃষ্ণ তা শুনবেন। তোমার নীরব প্রার্থনা যদি হৃদয় থেকে উঠে আসে, কৃষ্ণ তা গ্রহণ করবেন। যখন কেউ তোমার পেছনে কথা বলে, তুমি যদি কৃষ্ণের পথে থাকো, তবে ভয় কিসের? জীবনের সর্বশ্রেষ্ঠ রক্ষা কেবল তখনই হয় যখন তুমি সত্যের পথে থাকো এবং ভগবান তোমার রক্ষক হন। তুমি কি জানো, সবচেয়ে বড় ত্যাগ কি? নিজের রাগ, অহংকার ও প্রতিশোধের আগুনকে ত্যাগ করে ক্ষমা করে দেওয়াই এগিয়ে যাওয়া। এটাই কৃষ্ণের শিক্ষা।
তুমি যদি কখনো কাঁদতে কাঁদতে প্রভুকে বলো আমি আর পারছি না, তখন কৃষ্ণ মৃদু হাসি দিয়ে বলবেন তুমি পারবে, কারণ তুমি আমারই সন্তান। আর আমার সন্তান পরাজিত হয় না, সে জয় লাভ করতে শিখে যায়। তুমি যদি আজ ক্লান্ত হও, হেরে যাও, দিশাহীন হও, তবে একটু বসো, চোখ বন্ধ করো আর শুধু বলো হে কৃষ্ণ, তুমি আমার চেতনার রথ চালাও, আমি শুধু বান ছুড়ব, তুমি লক্ষ্য ঠিক করে দিও। এটাই সেই সময় যেখানে কৃষ্ণই তোমার বন্ধু, তোমার গাইড, তোমার শক্তি। তুমি শুধু নিজের আত্মবিশ্বাস ধরে রাখো আর প্রতিদিন একটু একটু করে অর্জুন হয়ে ওঠো। আজ থেকে শুরু করো এক নতুন যাত্রা, যেখানে রাগ নয় থাকবে ধৈর্য, যেখানে সন্দেহ নয় থাকবে বিশ্বাস, যেখানে অহংকার নয় থাকবে নম্রতা, আর যেখানে আমি নয় থাকবে তুমি, হে কৃষ্ণ। বন্ধুরা, আজ যদি তোমার হৃদয়ে এই কথাগুলো অনুভব করে, তবে মন্তব্যে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের এই যাত্রা এখানে শেষ নয়, এটি কেবলমাত্র একটি সূচনা। শুধু কিছু কথা শুনে যদি আপনার হৃদয় এতটা শান্ত হয়, তবে ভাবুন যদি কৃষ্ণের শিক্ষা আপনি জীবনের প্রতিটি পদে প্রয়োগ করেন, তবে জীবনটা কেমন সুন্দর হতে পারে। জীবনে অনেক সম্পর্ক আসবে, অনেকেই যাবে, কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কখনো আপনাকে ছেড়েই যাবেন না। তাকে ডেকেই দেখুন, তাকে মনে করেই দেখুন, আপনার কষ্টগুলো যেন গলে যাবে বাঁশির সুরে, আপনার দুঃখগুলো যেন হালকা হবে গীতার বাণীতে। তিনি বলেছেন তুমি শুধু আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 10 পা আসবো, তুমি শুধু ডাকো, আমি ছুটে আসবো। এই ভিডিওতে আমরা শিখেছি সত্য বলার গুরুত্ব, আবেগের সিদ্ধান্ত না নেওয়া শিক্ষা, আত্মার সৌন্দর্যকে মুখ্য মনে করা শক্তি, সম্পর্ক রক্ষায় নম্রতার প্রয়োজনীয়তা, আর কৃষ্ণ ভক্তির সেই গভীরতাকে যা আমাদের সমস্ত ভয়, দুঃখ আর অসহায়তাকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা, আজ যদি আপনার জীবনের অন্ধকার থাকে, তবে মনে রাখবেন কৃষ্ণই সেই আলো যিনি আপনাকে পথ দেখাবেন। আর যদি আপনি ক্লান্ত হন, তিনি আপনার হৃদয়ের মধ্যে আশ্রয় গ্রহণ করেন। আর যদি কেউ আপনাকে ভুল বোঝে, তাকেই বলুন তিনি জানেন আপনার সত্য। আর যদি কখনো মনে হয় এই জীবন কেন এত কষ্টের, তবে চুপচাপ গীতার একটি শ্লোক পড়ুন কিংবা চোখ বন্ধ করে ফেলুন। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। দেখা হবে পরের দিন পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা। রাধে রাধে।